রসুলের সামনে এক ইহুদি হাজির হয়ে নালিশ দেয়, আপনার সাহাবী আমার গালে চড় মেরেছে, বিচার করেন। মায়ার নবী ভাবলেন গরম মেজাজের অধিকারী ওমর, ওমর হয়তো চপেটাঘাত করেছে। কোথায় গেল ওমর? বলে না ওমর না। কে? বলে আপনার সাহাবী আবু বকর। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর? বলে হ্যাঁ। নবী ডাকলেন, আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইকা রাসূলুল্লাহ, আপনি কি ইহুদির গালে চড় মেরেছেন? বলেন আবু বকর কি মিথ্যা বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, জি পয়গম্বর, আমি চড় মেরেছি। নবী বললেন, কেন চড় মেরেছেন? বলে, এই বেঈমান ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারিনি। ইহুদি কত বড় বেঈমান! জাগাত ডাক দিয়ে কয়, কসম, আমি আল্লাহরে গালি দেই নাই। এখন আবু বকর বললেন, আল্লাহকে গালি দিয়েছে, চড় মেরেছি। ইহুদি শপথ করেছে, চড় মারি না, আমি গালি দেই না। মায়ার নবী তো ইনসাফ ওয়ালা বাদশা, আদেল। এখন ইনসাফের বিচার তো করতেই হবে। কেমনে? বলে, ইহুদি যখন কসম খেয়েছে তখন শরীয়তের আইন হলো, আবু বকর তোমার সত্যতার জন্য সাক্ষী পেশ করো। আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর, আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, ওরা বেঈমান ছিল, আমি তো একাই ছিলাম, আমার তো কোনো সাক্ষী নাই। নবী চিন্তায় পড়ে গেলেন, বিপাকে পড়ে গেলেন। নবী বললেন, যেহেতু আপনি সাক্ষী পেশ করতে ব্যর্থ হয়ে গেলেন, এখন জাহিরি বিচার এমনটাই হবে। ইহুদি ভাই, তুমি তোমার সততার উপরে মজবুত আছো, জাহিরি বিচারে তুমি তোমার হাতটা বাড়াইয়া প্রতিশোধ নিয়ে নাও, আবু বকরের গালে একটা চড় মেরে দাও। কিন্তু মায়ার নবীও জানেন আবু বকর মিথ্যা বলেন নাই। মায়ার নবীও চান না যে ইহুদির নাপাক হাত আবু বকরের গালে স্পর্শ করবে। আবু বকরও চিন্তায় পড়ে গেলেন, আমার মায়ার নবীও চিন্তায় বিভোর। আবু বকরের চোখের পানি টপ টপ করে পড়তেছে, নবীও চিন্তায় পড়ে গেলেন, ও আল্লাহ, ইহুদির নাপাক হাত যেন আবু বকরের গালে না লাগে, কি করতে পারি মালিক? ইহুদি সুযোগ পাইয়া দৌড়াইয়া যাচ্ছে আবু বকরের গালে চড় মারবে। যখন কিনারায় পুষবে ভাব, এমন সময় জিবরাইল আমিন মাঝখানে দাঁড়ায় গেল। জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর, ইহুদিরে তাড়াতাড়ি দাঁড় করায় দেন, আবু বকরের কাছে যেন যায় না। আপনি কেন আর আবু বকর কেন, আমার আল্লাহ চান না ইহুদির নাপাক হাত আবু বকরের গালে লাগুক।